আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সম্মুখে কথা বলবো খাদ্য সচেতনতা নিয়ে। ফুড ফিটনেস জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফুড ফিটনেসে থাকার সহজ উপায় হচ্ছে আপনি হালাল খাবার খাবেন, অর্গানিক খাবার খাবেন, ফসলের মাঠ হতে খাবার টেবিল পর্যন্ত খাবারটা আসা পর্যন্ত, খাদ্য উপাদানটা আসা পর্যন্ত যেন সেই খাবারটি অর্গানিক হয় সেটা সচেতনভাবে আপনার খেয়াল করতে হবে। মুখ বন্ধ করে ভালোভাবে ভালোভাবে চিবিয়ে খাবেন। পেটের ৩ ভাগের ২ ভাগ খাবেন, ১ ভাগ খালি রাখবেন। তবে ক্ষুধা পেটে কখনোই উঠে যাবেন না। স্বাস্থ্যসম্মত খাবার আপনি তৃপ্তি সহকারে খাবেন ইনশাআল্লাহ। তবে যেসব খাবার খেলে আপনার হজম হয় না, সেসব খাবার অবশ্যই খাবেন না। যেমন অনেকের গরুর মাংস, তারপরে ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, তারপরে পুঁই শাক খেলে হজম হয় না, অ্যালার্জি হয়। খাওয়া বন্ধ রাখুন। অনেকের দুধ জাতীয় খাবার খেলে গ্যাস এবং অন্যান্য সমস্যা হয়। আপনি দুধ জাতীয় খাবার বন্ধ রাখবেন। প্রয়োজনের অতিরিক্ত এবং আপনার শরীর সহ্য করতে পারে না এরকম প্রতিটি খাবারই আপনার জন্য বিষ। এটুকু খেয়াল রাখলেই আপনি মোটামুটি শতভাগ ফুড ফিটনেসে থাকবেন। দাওয়াত খেতে যেয়ে, বুফে খেতে যেয়ে আপনি প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলবেন না। একদিন আপনি স্টমাককে কষ্ট দিবেন, মাসের পর মাস স্টমাক আপনাকে কষ্ট দিবে। আপনার পেটের পীড়া হবে, শরীরে অতিরিক্ত চর্বি জমবে এবং অতিরিক্ত যে খেয়েছেন এই খাবারগুলো শরীরের বিভিন্ন কোষে বিষাক্ত উপাদান হিসাবে আপনার জমা হয়ে যাবে। আপনি কষ্ট পাবেন। একটা জিনিস সহজ আপনার খেয়াল রাখতে হবে যে আপনি জাস্ট খাওয়ার প্যাটার্নটা এবং সিস্টেমটা চেঞ্জ করে দেন। যেমন আপনি ভাত, রুটি ইত্যাদি কার্বোহাইড্রেট দিয়ে মাছ, মাংস, সালাদ, সবজি ইত্যাদি খেতেন। এখন এটা উল্টে দিয়ে মাছ, মাংস, সালাদ, সবজি দিয়ে ভাত, রুটি খান। অর্থাৎ ভাত, রুটির পরিমাণটা এতে কমে যাবে। কার্বোহাইড্রেট শরীরের জন্য কম প্রয়োজন, আর চিনি হচ্ছে হোয়াইট পয়জন। মিষ্টি জাতীয় খাবার যতটুকু পারেন পরিহার করবেন। বিল গেটস এখানে একটু সুন্দর কথা বলেছেন। একটি চমৎকার কথা বিল গেট বলেছেন, যেটি আমাকে পরিচিত করে প্রায় প্রায়। বিল গেট বলেছেন যে তুমি যদি পৃথিবীকে বদলে দিতে যাও তাহলে বিয়ের আগে বদলে দাও, বিয়ের পরে তুমি টিভির চ্যানেলেটাও পরিবর্তন করতে পারবা না। অতএব আপনি মা, স্ত্রী, আত্মীয় স্বজন, আপনার জন্য যারা রান্না তৈরি করে, খাবার তৈরি করে, তাদেরকে আপনি বদলাতে পারবেন না। আপনার খাওয়ার প্যাটার্নটা শুধু আপনি বদলে দিবেন। তাহলেই আপনি সুস্থ সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ বিভিন্ন দেশে আবহাওয়া অনুযায়ী বিভিন্ন রকম খাদ্য উপাদান দিয়েছেন বিভিন্ন রকম প্রাণীর জন্য। আপনি আপনার দেশীয় খাবারটি খাবেন, আপনি আপনার দেশীয় ফল খাবেন। এতে রয়েছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রাণশক্তি। যেমন আপনার দেশের প্রত্যেক সিজনে যে ফল হয়, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, পেঁপে, ডাব ইত্যাদি ইত্যাদি খাবার, আপনার দেশীয় ফলগুলো আপনি বেশি পরিমাণে খান। তারপরে হচ্ছে আপনি শসা, গাজর, লেটুস পাতা, অ্যালোভেরা, পুদিনা পাতা, ধনে পাতা ইত্যাদি জীবন্ত খাবারগুলো আপনি বেছে বেছে খান। বাদাম বিভিন্ন প্রকার, চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, এই খাবারগুলো খুবই মূল্যবান খাবার। এই খাবারগুলো আপনি বেশি পরিমাণে খান। আপনি সকালে যদি আপনি লাল লাল চালের ভাত অথবা জাউ বা লাল আটার রুটি, অন্যান্য সবজি ইত্যাদি খেয়ে থাকেন, দুপুরে শুধু আপনি এই শুধুমাত্র বিভিন্ন রকম ফল, কলা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল, আম, জাম যখন যেটা পাওয়া যায়, পেট পরিপূর্ণ করে দুপুরের একটা খাবার আপনি ফল দিয়ে খেয়ে ফেলেন। দেখবেন স্বাস্থ্য আপনার কত সুন্দর হয়ে গেছে। তারপরে রাত্রে আপনি সালাদ খান, ১ বাটি সালাদ খান, ১ বাটি সবজি খান। তারপরে খাবারটা অবশ্যই মাগরিবের পরপর খেয়ে ফেলবেন। রাত্রে শোয়ার আধা ঘন্টা আগে আপনি চিয়া সিড, তোকমাদানা, ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখে সেগুলো খান। এগুলো আপনার শরীরের জন্য উপকার। আপনি কুমড়া বীজ,
আপনি ছোলা ভিজিয়ে রেখে খেতে পারেন। আপনার হচ্ছে সামুদ্রিক মাছ খুবই উপকারী। আপনি সামুদ্রিক মাছ খান। প্রকৃতিতে যে ন্যাচারাল মাছ পাওয়া যায় খাল বিলে এগুলো খান। চাষের মাছ আপনি খাবেন। রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ খেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে আদার রস, কাঁচা হলুদের রস মধু মিশ্রিত করে খেতে পারেন। সকালে নাস্তার সাথে আপনি কালো জিরা মহা ঔষধ। তারপরে হচ্ছে রসুন কুচি, কাঁচা রসুন কুচি আপনি সকালে নাস্তার সাথে খেতে পারেন। এতে এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এগুলো খেলে আপনি সুস্থ থাকবেন। আপনি দিনে একবার মানে রেনবো সালাদ খান। বিভিন্ন কালারের ক্যাপসিকাম, গাজর, শসা ইত্যাদি দিয়ে আপনি একটা রেনবো সালাদ তৈরি করে খান। রাতে আপনি একটা রেনবো সবজি খেতে পারেন। দুপুরের আগে আপনি একটা গ্রিন জুস খান। বিভিন্ন পাতা দিয়ে গ্রিন জুস খান। তারপরে দুপুরের পরে আপনি একটা বিভিন্ন ফ্রুটের রেনবো জুস খেতে পারেন। আর যে সকল খাবারগুলো উম খাবেন না, হারাম খাবার অবশ্যই খাবেন না, হারাম উপার্জনের খাবার খাবেন না। তাহলে আপনার কোনো ইবাদতই কবুল হবে না। চিপ, চপ, চাপ, আ ডোবা তেলে ভাজা এইসব জিনিস রেস্টুরেন্টের খাবার, তারপরে বিভিন্ন কীটনাশক দিয়ে তৈরি খাবার অবশ্যই আপনি বিরত থাকবেন। একমাত্র মানুষ প্রসেস ফুড খায়। পৃথিবীর কোনো প্রাণী প্রসেস ফুড খায় না। এই প্রসেস ফুড এবং বিষযুক্ত খাবার যে পরিমাণ মানুষকে মেরে ফেলতেছে, মানুষ মারণাস্ত্র দিয়েও সে পরিমাণ মানুষ এ পর্যন্ত মারতে পারেনি। অতএব খাদ্য সচেতন হন, বাঁচার মতো বেঁচে থাকেন এবং জীবনকে জীবন থাকতে উপভোগ করুন।